সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। আমি তো একটা ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। আসলে আজকে তো আমাদের 3টা বোর্ড মিটিং হয়েছে, যেটা হলো গিয়ে সাধারণ বোর্ড মিটিং, একটা ইমার্জেন্সি মিটিং হয়েছে, 4টা মিটিং হয়েছে। এখন বোধহয় সময় এসছে যারা নেই তাদের ব্যাপারে একটা ডিসিশন নেয়। বাট তাদের ব্যাপারে ডিসিশন নিলেও কিন্তু আমি এই মুহূর্তে ওদের জায়গায় কোনো নিতে পারছি না। আপনি জানেন যে ডিস্ট্রিক্ট লেভেলের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে, এখনও তো নতুন কমিটি করেনি। ক্লাবগুলো এখন অগোছালো, টিম শুরু হয়নি। সো আমরা নতুন করে মানে আপনি যদি ইলেকশন করতে চান, ভ্যাকেন্সি হইতে হবে, তখন আপনি কিন্তু ইলেকশন ওইভাবেই করতে হবে। সো এই মুহূর্তে কিন্তু আরও কিছু সময় লাগবে ওই জায়গাগুলো আমরা ফিল আপ করার জন্য। আমরা চেষ্টা করছি, দেখা যাক সামনে কী হয়। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এগুলো আমাদের সব আমাদের যে ডিরেক্টর যাদের মধ্যে আছেন সবাই 2টা 3টা 4টা পোর্টফোলিও আমরা দেখছি। বাট যদিও বলি না নামে, কারণ আপনার একটা একটা চেয়ারম্যান, একটা মেম্বার সেক্রেটারি দরকার, তার সাথে মেম্বারের ধরো 2-3টা, তো ওই ধরনের লোকও বলো নাই। কিন্তু আমরা কমিটি না করলেও আপনি দেখবেন কাজ তো থেমে নাই। তার মানে আমরা কাজ করে যাচ্ছে, আমরা নিজেদের মধ্যে আমরা করে নিয়েছি। লিগ্যালটা তো আমি বলতে পারবো না। আমার কথা হলো সর্বোচ্চ পর্যায়ে থেকে, আমি তো একটা ছোটো মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। আমার কথা হলো সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি। আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। সো এটা আমরা নিতে পারবো। এইবার বিপিএলে একটা বলেছেন যে টিমের চাহিদা অনুযায়ী মাঝে মাঝে উইকেট বানাতে হয়, উইচ ইজ কারেক্ট। বাট নর্মালি যখন আমরা দেখি বিপিএলও ওইরকম ধরনের উইকেট, তখন কিন্তু কোয়েশ্চেনটা থেকেই যায়। বোধহয় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন। আমরা এবার চেষ্টা করব বিপিএলের উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি আমরা, তা না হলে একটা আপনি ইভ্যালুয়েট করবেন কীভাবে। ইফ ইউ সি সামওয়ান ইজ নট ডেলিভারিং, তাইলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা হবে হলে যে হি ইজ নট গুড এনাফ। সো ওই জিনিসটা আমরা এবার খুব ভালোভাবেই আমরা এবার খেয়াল করব। এই মুহূর্তে তো আমরা রিবিল্ডিং করছি আর কি। আপনি জানেন যে আমাদের এখন এই মুহূর্তে 7-8 জন ডিরেক্টর, 9 জন, কোরামের মতো 9-10 জনের বেশি নাই, 14 জনের মতো ওনারা আসেন না, দেশে নাই বা দেশের বাইরে অসুস্থ, হোয়াট এভার। তো আমাদের এই সব কিছুই রিবিল্ডিং করছি আমরা। এই মুহূর্তে এটা নিয়ে আমরা আসলে আলোচনা করার স্কোপ নাই, বিকজ আপনি বারবার একটা কথা বলি, আপনি ডে টু ডে বিজনেসটা আপনি পিছনে ফেলতে পারবেন না। আপনি এই জিনিসটা এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে যদি কোনো কিছু কারোর মধ্যে কিছু পাওয়া যায়, ডেফিনেটলি একটা ডিসিশন হবে।